আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আজকে ভারাক্রান্ত মন নিয়ে কয়েকটা কথা বলার জন্য আপনাদের সম্মুখে হাজির হলাম। আজকে দিনটা আমাদের এই বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য একটা কষ্টদায়ক, বেদনাদায়ক একটা দিন। দলমত নির্বিশেষে আজকে আমাদের সকলের, প্রতিটা মানুষের আবেগযুক্ত, প্রতিটা গণমানুষের কথা আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, আমাদের মনের মধ্যস্থলের, আমাদের অন্তরের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজকে ভোর 6টায় পরলোক গমন করেছেন। আমরা সকলেই তার জন্য জান্নাতের উচ্চ মাকামের জন্য দোয়া করি। মহান রাব্বুল আলামিন যেন আমাদের গণতন্ত্রের মা, দলমত নির্বিশেষের মা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এই জন্য আমরা সকলেই মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ আসনে স্থান দেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতেছি, আমি যখন বিষয়টা আমার এই ছোট্ট বয়সে আমি অনেক নেতা নেত্রীকে দেখেছি, তাদের ইতিহাস পড়েছি, কিন্তু এই বেগম খালেদা জিয়ার মতো এরকম আপসহীন নেত্রী, গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের কর্ণধার আমি আর কাউকে পাইনি। উনি বিগত দিনগুলোতে যেভাবে কাটিয়েছেন, ওনার কোনো দোষ ছিল না। তারপরে ওনাকে মাত্র ট্রাস্টের 2 কোটি টাকার জন্য ওনাকে বারবার নির্যাতিত হয়েছে। আজকে মঙ্গলবার ভোর 6টায় আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছেন। আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ যেন ওনার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করি। আমার মনের বিশ্বাস অবশ্যই মহান রাব্বুল আলামিন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন, আমিন। উনি একজন, আমি কোনো দলের হয়ে বলছি না, আমি সাধারণ জনগণের হয়ে বলছি, বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য উনি, গণতন্ত্রের জন্য উনি সবসময় লড়াই করেছেন। আসলে আমার আরেকটা কথা মনে পড়ে গেল। আসলে আমরা যদি চিন্তা করি যে উনি শহীদ জিয়ার কোটা পেয়েছেন, তাহলে এটা ভুল। আমার এই ছোট্ট জীবনে যতটুক মনে পড়ে,
উনি একজন গৃহকর্মীর থেকে প্রধানমন্ত্রী হয়েছেন। ওনার রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজনৈতিক জীবনে উনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন এবং বাংলাদেশের জনগণের জন্য প্রতিটা মুহূর্তে কাজ করে গেছেন। উনি গৃহিণী থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, এটাই হলো তার পাওয়া। উনি, যদি আমরা মনে করি যে উনি মরহুম জিয়ার পরে উনি স্থান পেয়েছেন, এটা ভুল। উনি নিজে এই বাংলাদেশের জমিনে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। বারবার স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে লড়াই করে উনি নিজে এই বাংলাদেশে ওনার পরিশ্রম, ওনার মেধা, ওনার সময় ব্যয় করে উনি সারা বাংলাদেশের জনগণের প্রাণ কেড়ে নিয়েছেন। জনগণের প্রাণ কেড়ে নিয়েছেন বলতে এটাই বুঝাচ্ছি, জনগণের প্রাণে স্থান কেড়ে নিয়েছেন। জনগণের প্রাণ কেড়ে নেওয়ার মানে এটাই বুঝাচ্ছি, জনগণের প্রতিটা বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তরের জায়গা করে নিয়েছেন। জনগণের প্রাণ কেড়ে নেওয়া দ্বারা এটাই বুঝাচ্ছি, আজকে দেখেন, আজকে সারা বাংলাদেশ স্তম্ভিত হয়ে গেছে, শব্দহীন হয়ে গেছে। ওনার এই মৃত্যুর খবর শুনে বাংলাদেশের প্রতিটা মানুষ আজ একদম শোকাহত হয়ে গেছেন। উনি এভাবে 18 কোটি মানুষের প্রাণ কেড়ে নেওয়া দ্বারা আমি এটাই বুঝাচ্ছি, উনি 18 কোটি মানুষের প্রাণে জায়গা করে নিয়েছেন, ওনার স্থান করে নিয়েছেন। এই জন্য আমি প্রাণ কেড়ে নেওয়ার কথা বলছি। প্রাণ কেড়ে নেওয়ার দ্বারা এটা বুঝাইছি যে প্রতিটা মানুষের অন্তরে উনি স্থান করে নিয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস করুন। ব্যক্তিগতভাবে আমি আপনাদের সম্মুখে আজকে আসলে পারলাম না আমার আবেগটা ধরে রাখতে। আমার এই ছোট্ট জীবনে আমি অনেক নেতা নেত্রীর হিস্টোরি পড়েছি, শুনেছি, কিন্তু আসলে এই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ওনার ইতিহাস, ওনার জানার মধ্যে আমি এত কিছু দেখেছি, যেটা উনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, বাংলাদেশের আপামর জনতার জন্য লড়াই করেছেন। এই জন্য বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করতেছি, আপনারা সকলেই এই প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। ওনাকে যেন জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সকলকেই আমি আমার কথাগুলো শোনার জন্য এবং মহান রাব্বুল আলামিনের দরবারে ওনার জন্য দোয়া জানাই, ওনার জন্য সবার কাছে দোয়া চাই, আমি নিজেও দোয়া করি। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ওনার যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, মহান রাব্বুল আলামিন যেন ওনার ভুল ভ্রান্তিগুলি ক্ষমা করে দিয়ে ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। মৃত্যু সবারই হবে, কুল্লু নাফসিল যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে। এই জন্য আমার জন্য দোয়া করবেন, আমার জন্য সুস্থতা কামনা করবেন। আমিও বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য সুস্থতা কামনা করি। আমরা সকলেই যেন সঠিক রাস্তায় সুন্দরভাবে চলতে পারি এবং মৃত্যুর সময় যেন সকলেই আল্লাহ তাআলা আমাদেরকে কালেমা নসিব করেন বলে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।